আসসালামু আলাইকুম। i2helpd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে Google AdSense থেকে আপনি নিউ পিন ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট সেন্ড করবেন। যারা Google AdSense এর উপরে কাজ করতেছেন, YouTube এর উপর কাজ করতেছেন এবং যাদের Google AdSense আছে তারা সবাই আমরা জানি যে কম বেশি যে Google AdSense এ $10 যখন হবে আপনার AdSense থেকে ইনকাম, তখন কিন্তু Google আপনাকে অটোমেটিক একটা পিন রিকোয়েস্ট সেন্ড করে। সেটা মূলত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি Google AdSense এর জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাড্রেসে চলে আসার কথা। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই অ্যাড্রেসে সেই Google AdSense এর পিনটা আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তো এই বিষয় নিয়ে আজকে মূলত আমি কিছুটা সময় আপনাদের সাথে থাকবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। i2helpd.com একটা অনলাইন কমিউনিটি, যে কমিউনিটিতে আমরা মূলত আপনাদের হেল্পের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর, অনলাইন আর্নিং এর উপর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে থাকবো। হোপ গাইস আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালের বিষয়ে। আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে দেখুন এই অ্যাডসেন্সে মূলত $13 মতন আর্নিং হয়েছে। তো এর মানে হচ্ছে Google AdSense কিন্তু অলরেডি একটা পিন জেনারেট করেছে, বাট স্টিল নাও আমার অ্যাড্রেসে এই পিনটা আসে নাই। তো সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? আমার করণীয়টা হচ্ছে এখন আমি নতুন পিন রিকোয়েস্ট করব। তো সেজন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেটিং এ যাব। সেটিং থেকে আমি অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। অ্যাকাউন্ট ইনফরমেশন যাওয়ার পর এখানে দেখুন আপনার কিছু ডিটেইলস এখানে দেখাবে। সেখান থেকে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের যেই ডিটেইলসটা আছে সেখান থেকে আমাকে ভেরিফাই অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কিছু ইনফরমেশন তারা দেখাবে, সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট পিন ওয়াজ জেনারেটেড। তারা বলতেছে যে জানুয়ারি 12, 2017 তে আমার তারা একটা পিন আমার অ্যাড্রেসে জেনারেট করেছে। সেটা হচ্ছে এইখানে যে অ্যাড্রেসটা আমি দিয়ে এই Google AdSense এর জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্রেসে তারা একটা পিন জেনারেট করেছে। বাট এখন পর্যন্ত আজকে হচ্ছে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি 22 ফেব্রুয়ারি 2017, এখন পর্যন্ত কোনো পিন আমার অ্যাড্রেসে আসে নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে কি করতে হবে? দেখুন এখানে বলে দিছে যে ইউ ক্যান রিকোয়েস্ট এ নিউ পিন অন আফটার 2/270, মানে 2 ফেব্রুয়ারিতে আমি কি করতে পারবো? 2017 তে আমি আবার নতুন পিনের জন্য রিকোয়েস্ট করতে পারবো। যেহেতু এখন পর্যন্ত পিনটা আমার কাছে আসে নাই, আজকে হচ্ছে 22 ফেব্রুয়ারি 2017, সেই ক্ষেত্রে আমার উচিত নতুন পিনের জন্য অ্যাপ্লাই করা। তো সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট এ নিউ পিন এই বাটনটাতে ক্লিক করতে হবে। একটা এই বাটনটাতে ক্লিক করতে হবে। এর আগে আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে চাই সেটা হচ্ছে এটা ভ্যারি করে আমাদের পোস্টাল, মানে আমাদের অ্যাড্রেসের উপর। তো সেক্ষেত্রে এটা ওয়ারি হওয়ার কিছুই নেই। আমরা মূলত 3বার, মানে প্রথমবার Google AdSense থেকে অটোমেটিকলি আমাদের পিনটা জেনারেট করবে যখন $10 উপর আমাদের Google AdSense এর আর্নিং হবে। এটা আমার সেকেন্ড নিউ AdSense অ্যাকাউন্ট। সো আমার ফার্স্ট AdSense অ্যাকাউন্টের অলরেডি আমার পিন প্রথম রিকোয়েস্টেই চলে আসছে, সেটা আমাকে রিকোয়েস্ট করতে হয়নি, অটোমেটিক চলে আসছে। বাট এটা থেকে আসে নাই বিধায় কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করতে পারতেছি। তো এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রিকোয়েস্ট করতে হবে নতুন পিনের জন্য। তো নতুন পিনের জন্য আমাদের এখান থেকে এই বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পপআপ আসবে, যে পপআপের মধ্যে আপনার অ্যাড্রেসের ডিটেইলসটা এখানে তারা মানে শো করবে, বলবে যে এই অ্যাড্রেসে কি আপনি পিন জেনারেট করতে চান নাকি আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান। যদি মনে হয় যে আপনার অ্যাড্রেসটার কোনো ধরনের ভুল আছে বা কোনো ধরনের সমস্যা আছে, আপনার যদি মনে হয় যে না আপনার অ্যাড্রেসের ভুলের কারণে আপনার পিনটা আসছে না, সেক্ষেত্রে আপনি এখানে নো চেঞ্জ মাই অ্যাড্রেস ফার্স্ট আপনি এই বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য তারা একটা অপশন দেবে। যেহেতু আমার অ্যাড্রেসটা ঠিক আছে, তারপর আমার পিনটা আসে নাই, তারপর আমি কি করব? ইয়েস জেনারেট অ্যান্ড মেইল পিন, আমি এই বাটনটাতে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে গুগল রিডাইরেক্ট করে আমাকে হোম পেজে নিয়ে যাবে। তো আমি চলুন সেটিং এ গিয়ে আবার দেখে নিই যে আমার রিকোয়েস্টটা সেন্ড হয়েছে কিনা। সেম ওয়েতে অ্যাকাউন্ট ইনফরমেশন, দেন ভেরিফাই অ্যাড্রেস আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এর আগে যে আমাকে এখানে রিকোয়েস্ট নিউ পিনের যে বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। এর মানে হচ্ছে আমার পিন কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে এবং এখানে সেই ইনফরমেশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট পিন ওয়াজ জেনারেটেড ফেব্রুয়ারি 22, 2017। আজকের তারিখে আমি একটা পিন নতুন ভাবে রিকোয়েস্ট করেছি। এখন তারা এটা আমাকে বলে দিচ্ছে ইউর পিন উইল বি সেন্ট বাই পোস্ট
3 to 5 days after the date listed above and may take 2 4 weeks to arrive depending on the postal service। মানে 3 থেকে 5 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স আমাকে আমার পিনটা তারা ওইখান থেকে ডেলিভারি করবে, বাট এটা 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে আমার পোস্টাল অ্যাড্রেসে, মানে আমার এরিয়ার উপর ডিপেন্ড করে সেটা পৌঁছাতে। তো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি 3 বার পিনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। প্রথমবার গুগল অ্যাডসেন্স অটোমেটিকলি করবে, দ্বিতীয়বার যদি আপনার প্রথমবার গুগল যেটা করবে, গুগল অ্যাডসেন্স যেটা আপনাকে অটোমেটিক্যালি পিনটা জেনারেট করবে, সেটা যদি আপনার কাছে না আসে তাহলে দ্বিতীয়বার আপনি রিকোয়েস্ট করবেন, এবং দ্বিতীয়বারও যদি না আসে তাহলে তৃতীয়বার আপনি রিকোয়েস্ট করবেন। তৃতীয়বারও যদি না আসে টেনশন করার কিছুই নেই, তখন আপনাকে গুগল অ্যাডসেন্স আপনাকে একটা অপশন দিবে, সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি এখানে সাবমিট করলে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাডসেন্স অ্যাড্রেসটাকে ভেরিফাই করে দিবে। সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই যে আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কি ব্যান্ড হবে কিনা, এই বিষয়ে কোনো ধরনের টেনশন নেই। আই হোপ আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি বা ক্লিয়ার করতে চেয়েছি আপনারা এই বিষয়টা বুঝেছেন। তারপরও যদি আপনাদের এই বিষয় সম্বন্ধে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে নক করবেন, আমরা আপনাকে হেল্প করার জন্য আন্তরিকভাবে খুব খুশি হব আমাকে হেল্প করার জন্য। তো গাইস, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেশনটা আপনার কাছে মনে হয়ে থাকে এটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ithelbd.com আপনাদের একটা অনলাইন কমিউনিটি, এটা আপনাদের কমিউনিটি, যে কমিউনিটির মাধ্যমে আমরা সবাইকে হেল্প করব, এই প্রত্যাশাই আমাদের এবং এটাই আমাদের মূল লক্ষ্য। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজ ithelbd24, এটাতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এবং আমাদের যে অনলাইন কমিউনিটি সেটা হচ্ছে ithelbd.com, সেটা আপনাদের অনলাইন কমিউনিটি ব্লগ। এই ব্লগে আপনারা ব্লগ করবেন, আপনাদের জানাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, সবাইকে জানতে সহযোগিতা করবেন। আপনার জানা থেকে যাতে আরেকজন জেনে উপকৃত হয়, আপনার জানা কিন্তু কমে যাবে না, বাট আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার ভালো একটা বিষয় আপনি যদি এখানে পোস্ট করেন, আমাদের এই কমিউনিটিটা রিচ হবে এবং তার মাধ্যমে আরো 10 জন লোক জানতে পারবে। সো প্লিজ আমাদের এই কমিউনিটিতে, আমাদের এই চ্যানেলে, আমাদের এই ফেসবুক পেজে আপনারা সবাই কানেক্ট থাকবেন। সবাইকে হেল্প করব এই প্রত্যাশায় নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।